তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এয়ারপোর্টে, এই কারণে এসেছি যে এটা দেখানোর জন্য এর মেনটেন্যান্স রুমটা কেমন। তো প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রানওয়েতে কতগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এটা তো জাস্ট শ্যুট করা ওপর থেকে ফ্লাইটের রানওয়ের, এরপরে এখনো বাকি আছে এর ভিতরে মেনটেনেন্স রুম দেখানো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর রানওয়ে এরিয়াটা যে কতটাই বড়। তো বন্ধুরা তোমরা সকলে তো জানো বিনা পাসপোর্টে তোমার এয়ারপোর্টে ঢোকা নিষিদ্ধ। আমরা যেহেতু একটা গ্রামে একটা দাদার সঙ্গে ছিলাম যে কিনা এই এয়ারপোর্টে কাজ করে, তো তার দৌলতে আমরা মেনটেন্যান্স রুমে ঢোকার অনুমতি পেয়েছি। তো বন্ধুরা এটাই হলো সেই মেনটেনেন্স রুম, যেটা অনেকটা জায়গা জুড়ে বিস্তারিত, এবং দেখতেই পাচ্ছ এটা এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, যার কারণে আমরা পুরোটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমরা আবার গিয়ে ভিডিও বানিয়ে নিয়ে আসবো। এর জন্য একটা সাবস্ক্রাইব তো করতেই হচ্ছে, সেটা আমরা নেক্সট পার্টে দেখাবো। তো বন্ধুরা এটা হচ্ছে শুধু নর্মাল মেনটেন্যান্স রুম। আগে যে রুমটা দেখেছিলাম সেটা হচ্ছে সিগন্যাল টাওয়ারের মেনটেন্যান্স রুম, অর্থাৎ সেখান থেকে প্লেনের নির্ধারিতভাবে সিগন্যাল কন্ট্রোল করা হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেনটেন্যান্স রুমে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, যার কারণে আমরা একটা দাদার সাহায্যে মেনটেন্যান্স রুমে প্রবেশ করার অনুমতি পেয়েছি। আমরা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পাচ্ছি, এইটুখানি বুঝে নাও যে মেনটেন্যান্স রুম সাধারণত কেমন তো হয়। যাই বন্ধুরা সেগুলো দেখার পর আমরা উপরে এসেছি। তোমরা উপরে ভিউটাই দেখতে পাচ্ছ। আমরা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা এয়ারপোর্টে এসেছিলাম। বন্ধুরা দেখো জাস্ট একবার ভিউটা এনজয় করো। আর এরকম ধরনের ইনফরমেশন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা এর লোকেশন হচ্ছে বিরাটি। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে যদি কিছু বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিওটা স্ক্রিন থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, টাটা বাই।